والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والشمس में रुखसार अहमद का तरन्नुम والفجر में सुबह रिसालत की बशारत والفجر में सुबह रिसालत की बशारत والعصر में दौर नबूवत की बशारत والعصر में दौर नबूवत की बशारत আসরের নামাজের কসম কেন করা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন দাখাল জান্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম সাইয়্যিদুল কাউনাইন ফকরে মওজুদাত বিশ্বনবী নবী আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি ফজর এবং আসরের নামাজ যথাযথভাবে আদায় করতে পারে রাসূল বলেন এরে উম্মত তুমি যদি আসর এবং ফজরের নামাজ যথাযথভাবে আদায় করতে পারো আল্লাহর রাসূল বলেন ওই লোকটা মরবে মরার সঙ্গে সঙ্গেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে কোন কোন নামাজ পড়লে আসর আর ফজর আসর আর ফজর আর এই দুইটি নামাজই আমাদের জন্য সবচেয়ে কঠিন কি দেখেন আপনারা আর রাসূল বলছেন ওই দুই ওয়াক্তের কথা মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ যে ব্যক্তি আসর এবং ফজর সুন্দরভাবে যথাযথভাবে আদায় করতে পারবে রাসূল বলছেন সে জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য আসরের গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিয়েছেন ওয়াল আসর আসরের নামাজের কসম কেন আসরের নামাজের কসম করলেন আসরের নামাজ এমন এক নামাজের নাম যারাই পড়বে জান্নাতের মেহমান হয়ে যাবে 5 নম্বর কারণগুলো আল্লাহ পাক আসরের নামাজের কেন কসম করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের নামাজ এমন এক নামাজ যে নামাজের সময় আল্লাহর জমিনে আল্লাহর ফেরেশতাদের মহা সমাবেশ হয় আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে মহা সমাবেশের আওয়াজ এত আস্তে হইলে চলবো জোরে শুরু হইতো আরো জোরে সরে সুবহানাল্লাহ আসরের নামাজের সময় আল্লাহর জমিনে আল্লাহর ফেরেশতাদের মহা সমাবেশ হয় কিভাবে হয় ওই কথাটা বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আবু হুরায়রা নবীজি থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যেই সাহাবী সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা এত বেশি হাদিস কিভাবে বর্ণনা করেছেন আবু হুরায়রা বলেন আমি তো অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বেশি থাকতাম তো হাদিস ও রাসূল থেকে আমি বেশি শুনতাম কিন্তু অন্যান্য লোক যেমন ভুলে যেত আমিও ভুলে যেতাম আপনারা জীবনে কত ওয়াজ শুনেছেন এখানে 13 বছর থেকে ওয়াজ হচ্ছে বলতে পারবেন 13 বছর আগে ওয়াজে কি বলা হয়েছে আচ্ছা 13 বছর আগের দরকার নাই গত বছর কি হইছে কইতে পারবেন এইভাবে আমরা ওয়াজ শুনি মনে করেন একটা কথার কথা দেখাইলাম আর কি তো 13 বছর আগের দরকার না গত বছর কি আলোচনা হয়েছে বলে এক দুইটা হাদিস বলেন আমরা সবাই ফেল করব দুই একজন ফাঁস করতে পারে আর বেশিরভাগই ফেল
মাতুন না আপনারা? এখন বলেন তো গত বছর কি বলা হয়েছে ওইটাই আমাদের মুখস্থ নাই। আবু হুরায়রা নবীজির কাছ থেকে এত হাদিস শুনতেন, মুখস্থ করতেন কিভাবে? উনিও ভুলে যেতেন। একদিন রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেন, এরই মধ্যে হাদিস বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। সুবহানাল্লাহ। নিজের অক্ষমতার কথা পেশ করেছে। সবার জীবনে অক্ষমতা আছে, সবার জীবনে দুর্বলতা আছে। আপনার দুর্বলতা আছে, আমার দুর্বলতা আছে। কেউ এমন না যে সর্বে সর্বা, একবারে পরিপূর্ণ, বরং সবার জীবনে দুর্বলতা আছে না নাই? ঘাটতি কমতি সবার জীবনে আছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগো নবীজি, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা। আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। আপনি একটু তাদবির করেন, যে তাদবিরের মাধ্যমে আমি হাদিস বলে যাব না, আপনার থেকে আমি হাদিস মুখস্থ করতে পারবো, আপনার থেকে হাদিস শুনলে যেন আমি ভুলে না যাই, এমন কিছু আপনি করেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে সম্বোধন করে বলেন, আবু হুরায়রা রে, তোমার সাথে কি আছে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাদরখানা আমার সাথে আছে। আল্লাহর রাসূল বলেন, ওবসত রিদাআক, এরে আবু হুরায়রা, তুমি তোমার চাদরখানা আমার সামনে বিছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ফাবাসাততু রিদাই, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার চাদরখানা বিছিয়ে দিলাম। কি আমার মুরব্বি সাহেব বলছেন মানে সাউন্ড কমানোর জন্য নাকি? একটু কমায় দেন যাতে কষ্ট না। কমান কমান কমান। ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা। কথা বোঝার দরকার, যারা এখানে আছে এরাই বোঝার দরকার বেশি। দূরের যারা আছে এদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছানোর জিম্মাদার আমরা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী সামি'তু মিনকা হাদিসান কাসীরান আনসা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সাথে যা আছে তুমি বিছিয়ে দাও। আবু হুরায়রা বলেন, ফাবাসাততু রিদাই, আমি আমার চাদরখানা নবীজির সামনে বিছিয়ে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত মুখের সামনে এইভাবে নিলেন। এইভাবে নিয়ে কি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ডাবু দিয়ে চুল্লু ভরে আমার চাদরের মধ্যে রেখে দিলেন। আমি কিছুই দেখতে পারলাম না, বুঝি উঠতে পারলাম না রাসূল আমার চাদরে কি যেন রাখলেন। এইবার রাসূল বলেন, আবু হুরায়রা, তুমি তোমার চাদরখানা বাজ করে নাও। আবু হুরায়রা বলেন, আমি আমার চাদরখানা বাজ করে নিলাম, অতঃপর আমার সিনার সঙ্গে বুকের সঙ্গে মিলায়া দিলাম, লাগাইলাম। আবু হুরায়রা বলেন, নবীজির মুখ থেকে কি যেন দিলেন। ওই চাদরখানা যখন আমি আমার সিনার সঙ্গে লাগাইলাম, এরপর থেকে রাসূলের জবান থেকে, পবিত্র জবান থেকে আমি যা শুনেছি, একটা কথাও আমি আমার জীবনে আর ভুলি নাই। এটাকে বলা হয় বরকত। আসেন, যেই কথা বলছিলাম, আবু হুরায়রা বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার। আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আমার, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়ার জমিনে আসবে, এদের কাছে পৌঁছায় দিও, আল্লাহর ফেরেশতারা তোমাদের মধ্যে ডিউটি পালন করেন দুই শিফটে। একদল ফেরেশতারা রাতের বেলা ডিউটি পালন করেন, আর একদল ফেরেশতারা দিনের বেলা ডিউটি পালন করেন। যারা দিনের বেলা ডিউটি পালন করেন
ওরা আসেন ফজরের নামাজের টাইমে, দিনের বেলা ডিউটি পালন করতে করতে আসরের সময় ডিউটি শেষ হয়ে যায়, আসর পরে চলে যান। আবার যারা রাত্রি ডিউটি জয়েন করবেন আসরের নামাজের সময় দুনিয়াতে আসেন, ডিউটি পালন করতে করতে ফজরের সময় বিদায় হয়ে যান। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াজতাবিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজর। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর ফেরেশতারা আল্লাহর জমিনে রাতে এবং দিনে যারা ডিউটি পালন করেন তারা আসরের নামাজের সময় এবং ফজরের নামাজের সময় আল্লাহর জমিনে একত্রিত হন। যারা দিনের বেলা ডিউটি পালন করবেন তারা আসেন ফজরের নামাজের সময়, এবং যারা রাত্রির বেলা ডিউটি পালন করেন এরা ফজরের নামাজের সময় বিদায় হয়ে যান। যারা আসরের নামাজের সময় আসেন রাতের ডিউটি পালন করার জন্য, ফজরের নামাজের সময় ডিউটি পালন করতে করতে বিদায় হয়ে যান। গভীর মনোযোগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইয়াখরুজুল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদি ক্বালু আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। বুখারী শরীফের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের ডিউটি যারা পালন করেন তারা যখন আসমানে ফিরে যান, দিনের ডিউটি যারা পালন করেন ওই ফেরেশতারা যখন আসমানে ফিরে যান, আল্লাহ পাক উভয় দলকে প্রশ্ন করেন, আমার বান্দা বান্দীদেরকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা জবাব দেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। প্রভু গো, যখন দুনিয়াতে ডিউটি পালন করার জন্য গিয়েছিলাম, যাওয়ার পরে দেখেছি নামাজ পড়তে আছে, আসার সময় রেখে এসেছি নামাজরত অবস্থায়। সুবহানাল্লাহ। ওরা এসেছিলেন কোন সময়? আসরের সময় এসেছিলেন, এসে দেখেছেন আসরের নামাজ আদায় করে ফজরের সময় বিদায় হলেন। যাবার সময় দেখেছেন ফজরের নামাজ আদায় করে আল্লাহর কাছে রিপোর্ট পেশ করে, আল্লাহ আগু মালিক পরমার্দিগার, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, যাদের কাছে এসেছিলাম দিনের বেলা আসরের নামাজের সময় গিয়ে দেখেছি নামাজ পড়ে রেখে এসেছি এমত অবস্থায় যে এরা নামাজ পড়ে। কোন ভাগ্যবান ব্যক্তি এমন আছেন যার ব্যাপারে প্রতিদিন আল্লাহর কাছে এমন রিপোর্ট পেশ হয়। সুবহানাল্লাহ। কত ভাগ্যবান মানুষ, প্রতিদিন রিপোর্ট পেশ হয়। এখন যদি মনে করেন প্রতিদিন আমার ব্যাপারে এমন রিপোর্ট যদি আল্লাহ পর্যন্ত পৌঁছে না, তাহলে আমি যে আল্লাহর কাছে দোয়া করি কোন লজ্জা শরমে দোয়া করি বলেন। অথচ আমার ব্যাপারে প্রতিদিন কি রিপোর্ট যাচ্ছে, গিয়ে দেখেছি নামাজ রোজা করে না, রেখে বসেছি নামাজ পড়ে না, এমন রিপোর্ট কি যাচ্ছে না? কত মানুষের ব্যাপার এমন রিপোর্ট তো যাচ্ছে। তো বলেন না, আপনি যে এরপরও আল্লাহর উপর অভিযোগ করেন যে আল্লাহ আমাকে দিলেন না, কেমনে দিবেন বলেন? এরপরেও তো শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ যে আমাকে অনেক কিছু না চাইতেও দেন। সেটা আল্লাহর কত বড় অনুগ্রহ, কত বড় মেহেরবানি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসরের নামাজের কেন শপথ করলেন, যে এই নামাজ এত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময় আল্লাহর ফেরেশতাদের মহা সমাবেশ হয় আল্লাহর জমিনে। সুবহানাল্লাহ। এখন বলেন এটা কত গুরুত্বপূর্ণ একটা নামাজ। এই নামাজের সময় মানুষ গাফিল হয়ে যায়, উদাসীন হয়ে যায়, শৈথিল্য পরায়ণ হয়ে যায়। এজন্য আল্লাহ এই সময়ের কসম করেছেন। সুবহানাল্লাহ। এখন শপথ যে করা হয়, কসম যে করা হয়, মানুষ কসম করে এরপরে কিছু বলে, তো আল্লাহ কসম করলেন, সময়ের কসম করলেন, অথবা আসরের নামাজের কসম করলেন। সময়ের কসম বা আসরের কসম করে আল্লাহ কি বলতে চান? এখন আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর
আল্লাহ বলেন আমি আসরের শপথ করলাম, আসরের কসম করলাম। কেন? আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় আদম সৃষ্টি করা হয়েছে। তোমাদের সৃষ্টির সময়ের শপথ করছি, তোমাদের সৃষ্টির সেই শুভক্ষণের কসম করলাম। সৃষ্টির সেই শুভক্ষণের কসম করে আল্লাহ বলতে চান ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ কসম করে কি বলতে চান? নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে। ক্ষতিগ্রস্ত আল্লাহ বলছেন না, আল্লাহ বলছেন চতুর্মুখী আক্রমণের শেখা। চতুর্দিক থেকে জাহান্নামে যাওয়ার উপকরণ আমাকে হাতছানি দিয়ে জাহান্নামে যাওয়ার জন্য ডাকছে, ঠিক না? চতুর্দিকে জাহান্নামে যাওয়ার উপকরণ বিদ্যমান, আর সেগুলো আমাকে হাতছানি দিয়ে জাহান্নামের দিকে ঢাকছে। আজ দেখেন না, পুরো দুনিয়া ব্যাপী আগ্রাসন শুরু হয়েছে মুসলমানদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করার জন্য, ঠিক না? চতুর্মুখী আক্রমণ, যেটা শয়তানি ভাব। শয়তান কি বলেছিল? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ বলেন শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ তাআলা আদমকে সিজদা করে নাই, এই জন্যই তো আপনি আমাকে রহমত থেকে বিতাড়িত করে দিলেন। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আদমকে সিজদা করি নাই, এই জন্যই তো আপনি আমাকে আপনার রহমত থেকে বিতাড়িত করে দিলেন। শুনে রাখেন, এইবার আমি আদম সন্তানকে বিভ্রান্ত করব, পথভ্রষ্ট করব। সামন থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, ডান দিক থেকে আক্রমণ করব, বাম দিক থেকে আক্রমণ করব, চতুর্মুখী আক্রমণ চালাবো এই সমাজে যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য, শরীয়তে ইসলামিয়াত থেকে বিরত রাখার জন্য, নামাজ রোজা থেকে বিরত রাখার জন্য হাজারো উপকরণ বিদ্যমান আছে না নাই? ফেসবুক, ইউটিউব, টিকটক যা আছে সবগুলো আমাদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শরীয়ত থেকে, ইসলাম থেকে দূরে সরায় রাখছে। কথা বলেন ঠিক না? মানে যেদিকে আপনি দেখবেন চতুর্দিকে গুনাহের উপকরণ বিদ্যমান। খেলাধুলার নামে, অশ্লীলতার নামে, আপনার মনোরঞ্জনের নামে, চিত্ত বিনোদনের নামে হাজারো অশ্লীলতা আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এবং এগুলোকে আমাদের সামনে বড় মজাদার, বড় চটকদার হিসাবে উপস্থাপন করা হচ্ছে। আর আমাদের যুবকদেরকে পথভ্রষ্ট করার সমূহ ষড়যন্ত্রের জাল বিছানো হয়েছে, ঠিক না? কথা বলেন। এটাই আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ রাসূল বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন তুমি তো জানো না, জাহান্নামের পাদদেশে দাঁড়িয়ে, জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে ডাকছে প্রতিনিয়ত, আসো জাহান্নামের দিকে, আসো জাহান্নামের দিকে আসো। রাসূল বলছেন যারাই এই মানুষগুলোর কথার জবাব দিবে, এদের ডাকে সাড়া দিবে, জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করে ফেলবে। এটা কি আমরা টের পাচ্ছি না? এই দুনিয়াতে আপনি যুবকদেরকে জিজ্ঞাসা করেন না তুমি কাকে ফলো করো, অনুসরণ করো, সে বলবে মুখ দিয়ে আমি মুহাম্মদুর রাসূলকে অনুসরণ করি, কিন্তু আপনি তার লেবাস দেখবেন, হেয়ার স্টাইল দেখবেন দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের মতো। আপনারা নারাজ হইয়েন না, কি করবেন নারাজ হই বলে। রাসূলুল্লাহ তো এই কথা বলে গেছেন, অনেক বছর আগে বলে গেছেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। রাসূল বলছেন তোমরা তোমাদের পূর্বসূরি ইহুদ খ্রিস্টানদের অনুসরণ করবে, শিবরাম বিশিবরিন জিরাম বিজিরাম। রাসূল বলছেন বিগতে বিগতে তাদের অনুসরণ করবে, গজে গজে অনুসরণ করবে, হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিআতুমুহু। রাসূল বলছেন এরা যদি গুই সাপের গর্তে ঢুকে যায়, তোমরা তাদের অনুসরণে সেই গুই সাপের গর্তেও তোমরা প্রবেশ করতে দ্বিধা করবে না। আজ মানুষ এদেরকেই ফলো করছে, নায়ককে ফলো করছে, নায়িকাকে ফলো করছে, গায়ককে ফলো করছে, গায়িকাকে ফলো করছে। অস্বীকার করতে পারবেন?
মাথো না রে বউ, অস্বীকার করতে পারবা? অস্বীকার করতে পারবেন না। রাসূলুল্লাহ বলেছেন ওই কথা। তো মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে। সময়ের শপথ করে আল্লাহ ওই কথাটা বললেন, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে ডুবে আছে। তবে ক্ষতির মধ্যে কারা নয়, প্রেসক্রিপশন কি, ক্ষতির থেকে বাঁচার প্রেসক্রিপশনটা কি? আপনার রোগ নিরাময়ের জন্য আপনাকে আল্লাহ ব্যবস্থাপত্র দিচ্ছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন। আপনার ব্যাধি, আপনার রোগ আপনি কিভাবে প্রতিহত করবেন, সেই রোগ প্রতিরোধের জন্য আল্লাহ আপনাকে প্রেসক্রিপশন দিচ্ছেন। এই প্রেসক্রিপশন যদি আপনি আপনার মতো করে সেবন করতে পারেন, এই প্রেসক্রিপশন মতো যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে এবং রোগ থেকে আপনি বাঁচবেন, ক্ষতির থেকে আপনি বাঁচবেন। আল্লাহু আকবার বলেন। তো ডাক্তার তো উনি উত্তম ডাক্তার, যিনি রোগ নির্ণয়ের সাথে সাথে কি দেন, ঔষধও দেন। কিন্তু ঔষধ দিলেই হবে নাকি ঔষধ কিনাও লাগবো? কিনা লাগবো না, ঔষধ কিনাও লাগবে? শুধু কিনলেই হবে না, সময় সময় সেবনও করতে হবে। ঔষধ খাইতেইব, না খাইলে তো আপনি শুধু প্রেসক্রিপশন দিলেই তো, আল্লাহ তো প্রেসক্রিপশন দিয়ে রাখছেন। কিন্তু যদি আপনি প্রেসক্রিপশন বাড়িতে এনে ওই টাকের উপরে উঠায় রাখেন তো রোগ কমবো। তো প্রেসক্রিপশন মতো ঔষধ সেবন করতে হবে। আল্লাহ ঔষধ দিচ্ছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ প্রেসক্রিপশন দিচ্ছেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমানদার, ঈমান এনেছে, আল্লাহ বলেন তারা ক্ষতির মধ্যে না। আপনি যদি ঈমানদার হয়ে যেতে পারো, আপনি ক্ষতির থেকে বেঁচে গেলেন। সুতরাং যারা ঈমানদার তারা ক্ষতির মধ্যে নয়, তারা দুনিয়াতেও সফল, পরকালেও তারা সফল হয়ে যাবে। আচ্ছা, এখন হলো একজন ঈমানদার হলো ঠিক, কিন্তু তার ঈমানের সাথে গুনাহ যুক্ত হয়ে গেল। মনে করেন গুনাহের মধ্যে সে ডুবে থাকলো, তবে কি তার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ ওয়া আহলুন নারিন নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে ঢুকবে, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, তখন একদল মানুষ যারা জাহান্নামী, ঈমান আছে, সামান্য পরিমাণ ঈমান যদি তাদের মধ্যে থাকে, তাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহের কারণে, পাপের প্রায়শ্চিত্তের জন্য জাহান্নামের আগুনে জ্বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের পাপের প্রায়শ্চিত্ত যখন হয়ে যাবে, ওই সময় আল্লাহ পরমার্দিগারে আলম জাহান্নামের দারোগাদেরকে সম্বোধন করে বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক জাহান্নামের দারোগাদেরকে সম্বোধন করে বলবেন, দারোগারা রে, আমার ওই সমস্ত বান্দা বান্দী যাদের অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সরষের দানা পরিমাণ ঈমান আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলবেন, এদেরকে জাহান্নাম থেকে বের করো। যখন এদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, ঈমানের বরকতে, ঈমানের পাওয়ারে, কি পরিমাণ ঈমান, সামান্য পরিমাণ ঈমান, যাররা পরিমাণ ঈমান, সামান্য ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান তার অন্তরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুখরাজুনা কাদ সাওয়াদু। ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে এমন ভাবে বের করা হবে, জ্বলতে জ্বলতে চেহারাটা কালো হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কালো চেহারা নিয়ে আপনি জান্নাতে কেমনে প্রবেশ করবেন? আল্লাহ রাসূল বলেন, ওই মানুষটার চেহারা যদিও কালো হয়ে গেছে, কিন্তু জান্নাতের পাশে আছে নাহরুল হায়াত, জান্নাতের ঝর্ণা, যেটাকে জীবনের ঝর্ণা বলা হয়, বৃষ্টির পানির নদী বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফায়ুলকাউনা ফি নাকরিল হায়া, এদেরকে যখন ওই জীবনের ঝর্ণা জান্নাতের ঝর্ণার মধ্যে এদেরকে নিক্ষেপ করা হবে, যেই মাত্র জান্নাতের ঝর্ণার মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহ রাসূল বলেন ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বা ফি হামিলিস সাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডুব দেওয়ার পরপরই এত সুন্দর হবে, এত সুন্দর হবে। আল্লাহ রাসূল বলেন, তোমার জমিনে যদি পানি জমে যায়, বর্ষার পানি, বন্যার পানি, এরপরে যখন পানি নিচের দিকে নামতে থাকে, আপনি দেখবেন জমিনের আইলে, আপনার জমিনের এড়ায় কোনো একটা গাছের বীজ থেকে যায়, একদিন দুই দিন যেতে না যেতেই ওই গাছের বীজ থেকে হলুদ বর্ণের পাতা বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জাহান্নামে জ্বলতে জ্বলতে পুরোটা চেহারা কালো হয়ে গেছে, একদম কালো চেহারা, কিন্তু সামান্য ঈমানের বরকতে, সামান্য ঈমানের বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাতের ঝর্ণার মধ্যে ডুব দেওয়াবেন, আর আপনাকে পূর্ণিমা রজনীর চাঁদের মতো, আকাশের উজ্জ্বল তারকার মতো সুন্দর চেহারাওয়ালা বানিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। 40টি জিনিসের কসম আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। 40টা বস্তু, এর মধ্যে এই পৃথিবীতে যেগুলো অনেক ছোট দেখতে, ছোট জিনিসেরও শপথ করেছেন, বড় জিনিসেরও কসম করেছেন। চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, আল্লাহ পাক ঘোড়ার কসম করেছেন, জমিনের কসম করেছেন, পিতার কসম করেছেন, সন্তানের কসম করেছেন, মানুষের নফসের কসম করেছেন। আল্লাহ পাক এই জমিনে বিচরণকারী অনেক মখলুকের কসম করেছেন। এই জমিনে উৎপন্ন অনেক ফল ফসলের গাছালির কসম আল্লাহ করেছেন। তিনের কসম করেছেন, জৈতুনের কসম করেছেন, বাতাসের কসম করেছেন। আল্লাহ পাক তুর পর্বতের কসম করেছেন। আল্লাহ পাক পবিত্র নগরী মক্কার কসম করেছেন। সুবহানাল্লাহ। দেখা যায় অনেক জিনিসেরই কসম আল্লাহ করেছেন, এগুলো তো অবশ্যই আল্লাহর চেয়ে বড় নয়। তো আল্লাহ, ওনার চেয়ে তো বড় কেউই নাই, এজন্য উনি এই পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে যেগুলো অত্যন্ত গুরুত্ব বহন করে এমন জিনিসের কসম আল্লাহ তাআলা করেছেন। এই কোরআনী মাজিদের কসমের বিন্যাস, সূরা আয়াতের বিন্যাস অনুযায়ী সূরাতুল আসরের মধ্যে যে কসম আছে, এটাই সর্বশেষ কসম। এরপরে কোরআনী মাজিদের আর কোনো কসম নাই। তো আল্লাহ এই সূরার শুরুতেই বলছেন, ওয়াল আসর, শপথ, কসম আসরের। কিসের কসম? আসরের কসম। এখন আমাদের জানার বিষয় হলো, এখানে যে আল্লাহ আসরের কসম করলেন, শপথ করলেন, আসর বলতে কি? আসর শব্দের দুই অর্থ আসে। একটা অর্থ হলো আসর মানে সময়, তো এর অর্থ নিলে আল্লাহ পাক সময়ের কসম করেছেন, সময়ের শপথ করেছেন। আসর মানে মহাকাল, আসর মানে সময়, আসর মানে যুগ, আসর মানে কাল। তো আল্লাহ কালের শপথ করেছেন, যুগের শপথ করেছেন, মহাকালের শপথ করেছেন, সময়ের শপথ আল্লাহ করেছেন। আমরা যেটা সহজে বুঝি, আল্লাহ কসম করেছেন সময়ের কসম। প্রশ্ন জাগবে, সময়ের কসম আল্লাহ কেন করলেন? আল্লাহ বুঝাইতে চান, একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুঁজি হচ্ছে সময়। আমরা মনে করি ধন সম্পদ আমার পুঁজি, না। আমার জীবনের গুরুত্বপূর্ণ পুঁজি হচ্ছে সময়। সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পুঁজি মানুষের নাই। এই দুনিয়াতে মানুষ ধনী হয়, কেউ গরিব হয়, কেউ স্বাবলম্বী হয়, সচ্ছল হয়। কিভাবে হয়, কোন সময় হয় বলে সময়ের ভিতরে হয়। সময়কে ক্রস করে, ওভারটেক করে কেউ দুনিয়াতে ধনী হইতে পারে না। এটাকে যদি অন্যভাবে বলা যায়, তাহলে বলতে পারেন এই সমাজে প্রতিষ্ঠিত তারাই হয়েছে যারা সময়কে মূল্যায়ন করতে পেরেছে। যারা সময়কে মূল্যায়ন করতে পারেনি,
এর আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে পারে না। তো সময় মানুষের গুরুত্বপূর্ণ পুঁজি, মূল্যবান পুঁজি। এজন্য আল্লাহ সময়ের কসম করেছেন। জনৈক কবি বলছেন, আল ওয়াক্তু আনফাসু মা উনিয়াত বিহিফজিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াযীউ। আল্লাহর বান্দা বলে, একজন মানুষের জীবনের মূল্যবান পুঁজি হচ্ছে, গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সময়। কিন্তু এই সময় বড় অবহেলায় কেটে যায়, মানুষ টেরই পায় না তার জীবন থেকে যে মূল্যবান পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? বলে আল্লাহ বুঝাইতে চান সময় মানুষের জীবনের মূল্যবান একটা জিনিস। তাফসিরে কবীরের মধ্যে, তাফসিরের বড় এক কিতাব তাফসিরে কবীর, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা এই তাফসিরের মধ্যে লিখেন, এক ব্যক্তি উনি বলছেন, আল্লাহ আসরের কসম কেন করলেন, সময়ের কসম আল্লাহ কেন করলেন, ওই বিষয়টা আমার বুঝে আসে না। তো আমি একদিন বাজারে গেলাম। বাজারে যাওয়ার পরে এক ব্যক্তির বক্তব্য শুনে, তার কথা শুনে আমার বুঝে এসে গেছে আসরের কি অর্থ। সুবহানাল্লাহ। বাজারের একজন মানুষের কথা শুনে বুঝে এসে গেছে আসরের কি অর্থ। আপনি যদি এই দুনিয়াতে সাহিত্য শিখতে চান, যদি কথাবার্তার মধ্যে সৌন্দর্য, অলংকার, বাংলা ভাষার অলংকার যদি আপনি শিখতে চান, তাহলে বাজারে যাওয়ার দরকার। বাজারের মানুষ অনেক কথা খুব শর্টকাট বলে। যেমন মনে করেন কেউ বাজারে কোনো জিনিসের পাশ দিয়ে যাচ্ছে, তো বিক্রেতাকে বলবে কত বা, মানে কি ওই জিনিসের দাম কত। দেখেন এখানে কতটা শব্দ উজ্জ করা হয়েছে, ওই জিনিসের দাম কত, সবগুলো উজ্জ করে কি বলছে, কত বা। এখন ভাষাগত দিক থেকে কতবা বলতে এটা কোনো অর্থই দেয় না, কিন্তু আপনি যেহেতু একটা প্রেক্ষাপটে বলেছেন, তো দেখা গেল এখানে কত শব্দ আপনি হযফ উজ্জ করে দিয়েছেন। দেখবেন অনেক মানুষ বাজারে যায় কিছু দাম করে, তো কেউ দাম বললে জিজ্ঞাসা করে কম বেশ কিছু আসেনি, বলে না? এখানে কম বেশ কিছু আসেনির মধ্যে কি উদ্দেশ্য? কম উদ্দেশ্য, কম বেশ কিছু আছে কি নাই। এখন মনে করেন কম বেশ কিছু আছে কি নাই যে বলল, তো একটা জিনিসের দাম কমও হইতে পারে, বেশি হইতে পারে। তো আপনি এই কথা বলছেন কেন? কম বেশ কিছু নাইনি, কম বেশ কিছু নাই যদি বিক্রেতা বলে কম নাই বেশি আছে, তো আপনি মানবেন এই কথা না। এখানে আপনার একটা উদ্দেশ্য আছে, আপনার উদ্দেশ্য হলো মানে কম কিছু থাকলে বলো, কিন্তু এখানে কমও উল্লেখ করেছে, বেশি উল্লেখ করেছে। দুইটা কিন্তু আবার বিপরীত শব্দ, একটা কম বোঝায়, একটা বেশি বোঝায়। তো বিক্রেতা বললেন কম বেশ কিছু আছে কি নাই, তো এখন উদ্দেশ্য কি, বেশি না কম? কম। তো দেখেন দুই বিপরীতমুখী শব্দ উল্লেখ করার পরেও অর্থ একটা, তার উদ্দেশ্য একটা। তো এটা অলংকার, এটা সাহিত্য। বাজারে অনেক কিছুই মানুষের বুঝে আসে। আল্লাহর বান্দা বলছেন, আমি বাজারে গেলাম, যাওয়ার পরে একজন বিক্রেতার আওয়াজ শুনে আমার বুঝে এসে গেছে আসরের কি অর্থ। কেমনে? উনি বলেন, বাজারে যাওয়ার পরে দেখলাম একজন বরফ বিক্রেতা। বরফ একটা পণ্য, বরফ যত সময় যায় বাড়ে না গলে, কমে, মানে কমে। এখন একজন মানুষ যদি বরফ বিক্রির জন্য বাজারে যায়, তো তার বরফ তার মূল পুঁজি। তো যত সময় যাইব বরফ বাড়বো, তো যত কমবে তার লাভ হইব না ক্ষতি হইব? ক্ষতি হইব। উনি বলছেন, আমি শুনলাম একজন বরফ বিক্রেতা সে জুড়ে জুড়ে বলছে, ইরহামু মাইয়াদুবু রাসু মালিহি। বাজারওয়ালাদেরকে সম্বোধন করে বলে, ইরহামু মাইয়াদুবু রাসু মালি। যার মূল পুঁজি কমতে থাকে, যার মূল পুঁজি কমে যায়, যার মূল পুঁজি গলে যায়, তার উপর দয়া করো, রহম করো। কি অর্থ?
আমার মূল পুঁজিগুলো বরফ, যত সময়ে যাবে গলবে। সুতরাং যদি কেউ বরফ কিনতে চাও খুব দ্রুত কিনে নাও। যত দ্রুত কিনবেন আমার লাভ হবে, আমার মুনাফা হবে, আমি বেনিফিটেড হব, আমি লভ্যাংশ অর্জন করতে পারবো। যত দেরিতে কিনবেন আমার বরফ গলতে থাকবে, মূল পুঁজি নষ্ট হতে থাকবে। আল্লাহর বান্দা বলেন, ওই কথা যখন শুনেছি, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ আসরের কসম কেন করলেন, সময়ের শপথ কেন করলেন, আমার বুঝে এসে গেছে। বরফ বিক্রেত ব্যক্তি যত সময় যাবে তার যেমন বরফ কমবে, গলবে, গলার মাধ্যমে যেমন তার মূল পুঁজি নষ্ট হবে। একটা মানুষের জীবন থেকে একটা সেকেন্ড যদি চলে যায়, অতিবাহিত হয়ে যায়, একটা মিনিট, একটা ঘন্টা যদি অতিবাহিত হয়ে যায়, বরফ বিক্রেতার বরফ যেমন কমে যায়, ওই ব্যক্তি যার হায়াতের জিন্দেগি থেকে একটা সেকেন্ড কমে গেল, একটা মিনিট কমে গেল, একটা ঘন্টা কমে গেল, তার মূল পুঁজি কমল। বরফ গলে গেলে যেমন ভাবে আর বরফকে ফিরানো যায় না, ঠিক তেমনি ভাবে মানুষের জীবন থেকে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা যদি অতিবাহিত হয়ে যায়, ওই সেকেন্ড, মিনিট, ঘন্টাকে জীবনেও আর ফিরিয়ে আনা যায়। তাহলে সূরাতুল আসর দ্বারা আল্লাহ কি বোঝাতে চেয়েছেন ওইটা আমার বুঝে এসে গেছে, যে মানুষকে আল্লাহ বলতে চাচ্ছেন তুমি তোমার সময়কে মূল্যায়ন করো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মামাতিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। রাসূল বলেন, কোন একজন সাহাবীকে ওয়াজ করতে গিয়ে, নসিহত করতে গিয়ে, উপদেশ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্বোধন করে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খাম, তুমি 5 জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি মূল্যায়ন করো। প্রথম নম্বর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, এরা যুবক তুমি তোমার যৌবনকালকে বার্ধক্য আসার আগে তুমি মূল্যায়ন করো। কেন, যৌবনকাল যদি চলে যায় আর জীবনেও কোটি টাকা ব্যয় করলেও যৌবনকাল ফেরানো যাবে। যদি যাইতো, কেউ বুড়া থাকতো না, সব সঞ্চিত সম্পদ বিক্রি করে হইল যৌবনকাল ফিরে নিয়ে আইতো। কিতা কোন মুরব্বী, মুরব্বীরা জানে যৌবনকালের কি কদর। এটা দেখবেন মাঝে মাঝে যখন জোয়ানরা মুরব্বীদের সাথে একটু আপনার ভাব নেয়, তখন মুরব্বীরা উঠে খায়, যদি জোয়ানকে থাকতো তো দেখাইলাম অনেক কয়নি না। এর মানে কি জোয়ান কি নাই আমার, থাকলে দেখলাম না আমি কি করি তোমাকে। তাহলে বোঝা যায় যে মুরব্বীদের জোয়ান কি ফিরে আসার একটা আশা আকাঙ্ক্ষা আছে না নাই, ওইটা জীবনে আর আইব ফিরিয়া, জীবনে আসবে না। কেন, সময় যখন চলে যায় ওইটাকে আর ফিরিয়ে আনা যায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ لأعطيت المبايع ما يريد ولكن الشباب إذا تولى على شرف فمطلبه بعيد। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবনের এমন গোল্ডেন মোমেন্ট, এমন সোনালী সময় মানে যৌবনকালের জন্য আমি কাঁদি, যে যৌবনকাল আমার থেকে চলে গেছে। ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় রে আক্ষেপ আমার, যৌবনকাল যদি ফিরে আসতো। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওইটা তো ফিরে আসবে না। আলী বলেন, ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইয়া, দুনিয়ার কোন জায়গায় যদি যৌবনকাল বিক্রি হতো, যৌবনকাল বিক্রির কোন একটা সর যদি আমি পেয়ে যেতাম, যৌবনকাল বিক্রি হয়
এমন কোন ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান যদি পেয়ে যেতাম, আলী বলেন লা আ'তাইতুল মুবাইআ মা ইউরিদু, তাহলে সারা জীবনের সঞ্চিত সম্পদ ব্যয় করে হলেও যৌবনকাল কিনে নিতাম। কিন্তু বলেন ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাইদু, যৌবনকাল যখন সমুদ্রের কিনারে, নদীর কিনারের জমিন ও বিল্ডিং যেমন ভেঙ্গে যায়, নদীর গর্ভে বিলীন হয়ে যায়, যৌবনকাল একবার চলে গেলে আর জীবনও ফেরত আসে না। ঠিক না? তো বলছেন সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো সময় এত মূল্যবান যে এই মূল্যবান জিনিস একবার চলে গেলে আর জীবনেও ফেরত আনা যায় না। এজন্য আল্লাহ সময়ের শপথ করে মানুষকে হুঁশিয়ার করছেন, সাবধান করছেন, সতর্ক করছেন। তুমি যদি দুনিয়াতে কিছু হতে চাও তবে তুমি তোমার সময়কে মূল্যায়ন করো। যারা এই দুনিয়াতে সময়কে মূল্যায়ন করেছে তারা কিছু একটা হতে পেরেছে, আর যারা এই সময়কে মূল্যায়ন করে নাই তারা এই দুনিয়াতে কিছু হতে পারে না। ঠিক না? আজকে আপনি দেখেন ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলো, যেটা আমাদের স্বপ্নের ঠিকানা, যেখানে আমরা যেতে চাই, লন্ডন, ইউরোপ, আমেরিকা বা অন্যান্য দেশগুলো, সেখানে যান না, দেখেন মানুষ সময়কে মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড হিসাব করে মানুষ কাজ করে। ঠিক না? তো এটা সময়ের মূল্যায়ন। যারা এই দুনিয়াতে সময়ের মূল্যায়ন করতে পেরেছে এরই দুনিয়াতে সফল এবং সার্থক জীবন তারা গঠন করতে পেরেছে। আর সময়কে আপনি জান্ন ওই দিকে যে দেখবেন ক্যারাম বোর্ডের সামনে বসার কোনো সুযোগ নেই, আর আমরা এরা টাকা পয়সা দেয় আর আমরা এখানে সময় নষ্ট করি। মাধুরী না আপনারা এখন বিয়া যে করতে হয় কিতা দেখাইয়া বিয়া করতে হয়, এরার পক্ষ থেকে জিগাইব বরে কি করে, কইব বরের বাই লন্ডন। তো বাই লন্ডন তো কি তুই, তুমি কিতা করো? বলে আমি ঘুরি, এখানে ঘুরে খিদে দেখে বিয়া করতে। তুমি এজন্য সময়কে মূল্যায়ন করো। দুনিয়াতে কিছু হতে চাও, কিছু হওয়ার চেষ্টা করো, নিজের প্রতিভাকে বিকশিত করো, নিজের প্রতিভাকে তুমি কাজে লাগাও। তোমার মধ্যে প্রতিভা আছে, আল্লাহ প্রতিভা দিয়েছেন, এমন না যে আপনাকে আল্লাহ প্রতিভা দেন নাই, এমন না যে আল্লাহ আপনাকে যোগ্যতা দেন নাই। ওই যোগ্যতাকে তুমি কাজে লাগাও, ওই যোগ্যতাকে কাজে লাগিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কাজ করেছেন, তো তুমি করবে না কেন? তোমাকে কি আল্লাহ দুনিয়াতে দিয়েছেন শুধু ওই 11টার সময় ঘুম থেকে ওঠার জন্য? কাজ করো, দুনিয়াতে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো, প্রতিষ্ঠিত হয়ে দেখো, টাকা উপার্জন করে দেখো, টাকা ব্যয় করা কেমন ওইটা পরে বুঝতে পারবেন। আর টাকা যখন নিজে উপার্জন করবেন না তখন তো আপনার কাছে কিছুই মনে হবে না। ভাইয়েরা, বোনেরা, বাপরা দিচ্ছে আপনাকে আর আপনি উড়াচ্ছেন, আপনার কাছে কি কদর আছে ওইটার? মাথুন না আপনারা? সুতরাং জীবনে কিছু হওয়ার চেষ্টা করো। তোমার প্রতিভা আছে, তোমার যোগ্যতা আছে, ওই যোগ্যতাকে তুমি কাজে লাগাও। যোগ্যতাকে যদি কাজে লাগাতে পারো তাহলে নিজেও সফল, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার মানুষ, তোমার সংশ্লিষ্ট যারা, এরাও তোমার মাধ্যমে উপকৃত হতে পারবে। তো আল্লাহ আসরের কসম করেছেন, সময়ের কসম করেছেন, সময়কে মূল্যায়ন করার জন্য। এক। 2 নম্বর, আসর দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। প্রশ্ন হলো আল্লাহ আসরের নামাজের কসম কেন করলেন? আসরের নামাজ এমন এক নামাজ যেই নামাজের প্রতি মানুষের অবহেলা বেশি। ঠিক না? যুবক যারা আছে এখানে, এরা আসরের নামাজ খেলাধুলায় কাজা করে, আর মুরব্বী যারা আছে এরা আসরের নামাজ বাজারে কাজা করে। আর আরেক দল আছে যারা আসরের নামাজ কাজা করে ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে পাকশাক করেছে ওই বাসন পাতিল ধৌত করার জন্য এরা আসরের নামাজ কাজা করে। আর আরেক দল আছে যারা সুখী মানুষ, এরা আসরের নামাজ কাজা করে কেন? বলে বিকালবেলা একটু ঘুমায়, তো ঘুমাইতে গিয়ে এরা আসরের নামাজকে কাজা করে ফেলে। ঠিক না বেঠি? এই জন্য আসরের নামাজের গুরুত্ব মানুষের দিলে, এর গুরুত্ব ঢুকানোর জন্য আল্লাহ আসরের নামাজের কসম করেছেন। কারণ হলো আসরের নামাজ এমন এক নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ বলেন, মান তাফুতুহু সালাতুল আসর ফাকাদ হাবিতা আমালু। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষের যদি আসরের নামাজ কাজা হয়ে যায়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সব আমল নষ্ট হয়ে যায়। আসরের নামাজ কাজা হয়ে গেলে সব আমল যেন নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ, জুরে বলেন। এবার আজকেও কত মানুষের আসরের নামাজ কাজা হয়ে গেল। নবীজি বলেন কোন মানুষের যদি আসরের নামাজ কাজা হয়ে যায় ফাকাদ হাবিতা আমালু, তার সব আমল যেন নষ্ট হয়ে গেল। 3 নম্বর কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসরের নামাজ যদি কারো কাজা হয়ে যায় তার ক্ষতির পরিমাণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতির পরিমাণ তুলে ধরেছেন। আল্লাহ রাসূল বলেন মান তাফুতুহু সালাতুল আসর ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। রাসূল বলেন কোন মানুষের রিলেটিভ ব্লাড কানেকশন, কোন মানুষের রক্ত সম্পর্কীয় কোন মানুষকে যদি হত্যা করে দেওয়া হয়, ওই ব্যক্তির রক্ত সম্পর্কীয় কোন আত্মীয় বাবা অথবা ছেলেকে যদি হত্যা করে দেওয়া হয়, তবে ছেলে আদালতে মামলা দায়ের করলো অথবা ছেলে হত্যার বিচার চেয়ে বাবা আদালতে মামলা দায়ের করলেন। এইবার ছেলে হত্যার বিচার চান বাবা। যদি ছেলে হত্যার বিচারের ক্ষেত্রে যদি রায় হয় ফাঁসির বদলে ফাঁসি, তবে বাবা সফল হলেন। কমপক্ষে নিজের মনকে সান্ত্বনা দিতে পারবেন আমার ছেলেকে যে হত্যা করেছিল হত্যার বদলে হত্যার রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে। অথবা যদি ফাঁসির রায় না হই কমপক্ষে রক্তপণ আদায়ের যদি রায় হয় তবুও বলা যায় বাদী গেইনার, বাদী সফল। কিন্তু যদি হত্যার মামলায় ফাঁসিরও রায় হলো না, রক্তপণ পরিশোধ করারও রায় হলো না, তবে বলা হয় ওই ব্যক্তি বাদী যিনি উনি ব্যর্থ, সফল হতে পারেন নাই। তো যেই ব্যক্তির সন্তানও মারা গেল, রায়ও পেলেন না, ফাঁসির রায় পেলেন না, রক্তপণের রায় পেলেন না, তাহলে ওই ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত, মামলা কাটাকাটি করতে করতে ব্যয় হলো, নিজের সন্তানটাকে পর্যন্ত উনি হারালেন। কিন্তু রায় হলো ফাঁসিরও রায় হলো না, রক্তপণেরও রায় হলো না, ওই ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত। রাসূল বলেন কোন মানুষের যদি আসরের নামাজ কাজা হয়ে যায় ওই ব্যক্তিও এমন ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ। এখন আপনি হিসাব করে দেখেন আমরা এখানে যারা আছি এবং যারা আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন, দেখেন না আপনার জীবনে আপনি কতদিন আসরের নামাজ কাজা করেছেন। কোনো উজর নাই, কোনো প্রয়োজন নাই, একদম উজর ছাড়া আপনি আসরের নামাজ কাজা করেছেন। রাসূল বলছেন আসরের নামাজ কাজা করলে এই পরিমাণ ক্ষতি হবে যেমন ভাবে নিজের আপনজন হারালেন, কিন্তু মামলা করার পরে টাকা পয়সাও দিলেন, কিন্তু রায় আপনার পক্ষে না আসলে যেমন ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি, আসরের নামাজ যার কাজা হবে সেও এই পরিমাণ ক্ষতিগ্রস্ত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এখন বলেন তো আসরের নামাজ কি পরিমাণ গুরুত্বপূর্ণ। ওই গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক আসরের নামাজের কসম করেছেন। সুবহানাল্লাহ। 4 নম্বর কারণ, তাহলে প্রথম প্রেসক্রিপশন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। ও ঈমানের এত বরকত, ঈমানের এত পাওয়ার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল বলছেন সে হবে আল্লাহর জান্নাতের মেহমান। 2 নম্বর প্রেসক্রিপশন ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, ক্ষতির থেকে বাঁচতে চায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক জানায় দিয়েছেন প্রথম নম্বর প্রেসক্রিপশন ঈমান আনতে হবে। 2 নম্বর প্রেসক্রিপশন ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। সুবহানাল্লাহ। যারা নেক আমল করবে। নেক আমল কাকে বলে? কুল্লু মা সাওয়াগাহু শারউ ওয়া হাসানাহু। উলামায়ে কেরাম লিখেন, মুফাসসিরিনে কেরাম লিখেন যে আমলকে শরীয়ত সুন্দর বলে ঘোষণা করেছে এবং যেই আমলকে শরীয়ত
অনুমোদন দিয়েছে, স্বীকৃতি দিয়েছে, ওই আমল কি সুন্দর আমল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সুন্দরভাবে আমল করে, সুন্দর আমল কেমনে হয়? ইখলাস থাকলে সুন্দর হয়। সুন্দর আমল কিভাবে হয়? যে আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য হয়, ওই আমলকে বলা হয় সুন্দর আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি সুন্দরভাবে আমল করে আর আমলের নিয়ত করে এখনো আমলটা করতে পারলো না, শুধু ওয়াজ মাহফিলে আসবে নিয়ত করেছে, অথবা টাকা দিবে নিয়ত করেছে, একটা উদাহরণ, কোন গরিবকে সদকা করবে নিয়ত করলাম, কোন অসহায় দরিদ্র মানুষকে সদকা করে নিয়ত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু নিয়ত করলো, এখন পর্যন্ত সদকা করলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে সাথে তার আমলনামায় আল্লাহ পাক পরিপূর্ণ একটা নেকি দান করেন। নেক আমল আর বদ আমলের প্রথম নম্বর পার্থক্য, নেক আমলের নিয়ত করলেই আল্লাহ তাআলা তার নেকির মধ্যে বরকত দান করেন, পরিপূর্ণ একটা নেকি তার নামায়ে আমালের মধ্যে লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন তো, কেউ যদি গুনাহের নিয়ত করে, কেউ যদি বদ আমলের নিয়ত করে, রাসূলুল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত সে বদ আমল করে না ততক্ষণ পর্যন্ত তার নেকির পাল্লায়, তার নেকির নামায়, তার নামায় আমালের মধ্যে গুনাহ লেখা হয় না। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলা যায় না সে ফিরে আসতে পারে, বলা যায় না সে ফিরে আসতে পারে, বলা যায় না সে ফিরে আসতে পারে। কত মানুষ আছে, কত যুবক আছে গুনাহের নিয়ত করে, কিন্তু আলহামদুলিল্লাহ একটা সময় একটা পর্যায়ে গিয়ে তার মন পরিবর্তন হয়ে যায়। কোনো ভালো মানুষের সংস্রবে, কোনো ভালো মানুষের সাহচর্যে, কোনো ভালো মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার কারণে তার মন পরিবর্তন হয়ে যায়, সে গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন গুনাহ সে করে না ফিরে আসে, এজন্য গুনাহের নিয়ত করলেই গুনাহ লেখা হয় না, বরং যদি সে গুনাহ বাস্তবায়ন না করে, বদ আমলকে যদি বাস্তবায়ন করে না, পরিপূর্ণ একটা নেকি আল্লাহ তার আমলনামায় দান করে। হাদিস শরীফে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে তার নেকির নিয়তির উপর নেকি দান করেন, তখন বদ আমলের নিয়তির উপর যেই ফেরেশতা গুনাহ লেখেন, উনি বলেন আমি কেন গুনাহ লিখব না? বলা হয় আপনি গুনাহ লিখতে পারবেন না, সে ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে, সুতরাং আপনি ফিরে আসা পর্যন্ত গুনাহ লিখতে পারবেন না। যখন সে ফিরে আসে, আল্লাহ পরবর্তীকারে আলম পরিপূর্ণ একটা নেকি তার আমলনামায় দান করেন। এটা হলো নেক আমল আর বদ আমলের প্রথম নম্বর পার্থক্য। নেক আমল আর বদ আমলের দ্বিতীয় নম্বর পার্থক্য হচ্ছে, কোনো মানুষ যদি আল্লাহর বান্দা নেক আমলের নিয়ত করে আর এরপরে যদি ওই নেক আমল বাস্তবায়ন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দান করেন। কতটা নেকি? 10টা। কিন্তু যদি কেউ বদ আমলের নিয়ত করে, আল্লাহর হাবিব বলেন বদ আমলের নিয়ত যদি করে কোন গুনাহ লিখা হয় না। কেন? সে ফিরে আসতে পারে, যখন ফিরে আসবে পরিপূর্ণ একটা নেকি লেখা হয়। আর যদি ফিরে আসে না, শয়তানের দুকায় পড়ে, নফসের দুকায় পড়ে, সে যদি গুনাহকে বাস্তবায়ন করেই ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু শুধু একটা গুনাহই তার নেকি তার পাল্লার মধ্যে উঠানো হয়, একটা গুনাহই তার নামায়ে আমালের মধ্যে লেখা হয়। 3 নম্বর পার্থক্য হলো, এই দুনিয়াতে যত মানুষ বদ আমল করে একটা গুনাহই দেওয়া হয়, কিন্তু কোন মানুষ যদি নেক আমল করে, এমন কিছু নেক আমল আছে ওই নেক আমলের কোন ধরনের বিনিময় আল্লাহ পাক নির্ধারণ করে দেন নাই। কি পরিমাণ বিনিময় দিবেন নির্ধারিত নয়, অসীম, অগণিত, অসংখ্য। যেমন সামনে রমজান মাস আসছে, রমজানের রোজা যদি কেউ রাখে কি পরিমাণ সওয়াব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি রোজা রাখে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা জানায় দেন, as-sawmu li wa ana ajzi bihi
অগনবী রোজা আমি আল্লাহর জন্যই তো মানুষ নাকি, রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ পাক তাকে দিব। কি পরিমাণ দিবেন ওটা উল্লেখ করেন নাই। মানে কিছু নেক আমল এমন আছে ওইটার সওয়াব অনির্ধারিত, অনির্দিষ্ট, অসীম, ওটার কোনো সীমা রেখা নাই। সুবহানাল্লাহ। কিন্তু যত বদ আমল আছে এগুলোর আপনার গুনাহ এটার একটা লিমিট আছে, এটার একটা সীমা আছে। কিন্তু নেক আমলের সওয়াবের কোনো সীমা নাই, কোনো সীমা রেখা নাই। এটা একটা। আরেকটা আমল মনে করেন, জানি তো আমি রাসূল করিম, আমার জানা আছে সব, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন সময় মতোই শেষ হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ কোন বদ আমলের নিয়ত করে আল্লাহ তাআলা তার আমলনামায় কোনো গুনাহ তো লিখেন না, আর যদি ওই বদ আমল সে বাস্তবায়ন করে তাহলে আল্লাহ পরবর্তীকারে আলম একটা মাত্রই গুনাহ তার নামায়ে আমালের মধ্যে লিখেন। এটা হচ্ছে আল্লাহর মেহেরবানি। সুবহানাল্লাহ। আর কিছু নেক আমল এমন আছে যেই নেক আমলের প্রতিদান আল্লাহ পরবর্তীকারে আলম নির্দিষ্ট করেন নাই, অনির্দিষ্টভাবে, অনির্ধারিতভাবে আল্লাহ পাক তাদেরকে নেক আমলের প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন দেখো তোমার নেক আমলের প্রতিদান আল্লাহ পাক কি পরিমাণ বৃদ্ধি করেন। এক হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আল্লাহ পাক নেকিও নির্ধারণ করে রেখেছেন, বদিও নির্ধারণ করে রেখেছেন। কোন মানুষ যদি নেক আমল করে আর ইখলাসের সাথে যদি সেই নেক আমলটা সে বাস্তবায়ন করে, আর যদি সে ওই নেক আমলকে কন্টিনিউ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আমল ছোট হতে পারে কিন্তু ওই আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয় আমল, আল্লাহ ওই ছোট্ট আমলের মাধ্যমে আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিতে পারেন। কেন? আপনি ওই আমল কন্টিনিউ করেছেন, ধারাবাহিক আপনি সেই আমলটা করেছেন। সুতরাং আমরা যে আমল করব ধারাবাহিকভাবে করব তো ইনশাআল্লাহ। কথা বলেন, ধারাবাহিক করবেন, আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, গেল দুই প্রেসক্রিপশন। 3 নম্বর প্রেসক্রিপশন, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং যারা সৎ কাজের আদেশ করে, কি করে? সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, যখন তারা পারস্পরিক মিলিত হয়, দেখা সাক্ষাৎ হয়, তখন তারা একজন আরেকজনকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করেন। এই আমলটা যদি জারি থাকে, এখানে 2 ধরনের আমল বলা হলো। এক আমল ব্যক্তি জীবনে ব্যক্তিগত আমল, ঈমান আমল, ব্যক্তিগত আমল। আর এরপরে বলছেন সমাজবদ্ধ আমল, অর্থাৎ শুধু নিজে আমল করলে হবে না, সমাজকেও বাঁচানোর দরকার। ঠিক না বেঠিক? শুধু নিজে আমল করলেন কিন্তু আপনার পাড়া প্রতিবেশী, আপনার পরিবার পরিজন, আপনার সন্তানাদি, আপনার আত্মীয় স্বজন এরা যদি গুনাহের মধ্যে লিপ্ত হয় তত হবে না। আপনাকে অবশ্যই তাদেরকেও গুনাহ থেকে বাঁচাতে হবে। পারবেন না ইনশাআল্লাহ?